বাড়িতে যদি বাসমতি চাল না থেকেও থাকলে অন্য চাল দিয়েও করা যেতে পারে জিরা রাইসের এই রেসিপিটা। বাসমতি রাইস 80% সেদ্ধ করে নিয়ে রেসিপিটা করে নিলাম। তা জিরা রাইসের এই রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আর বড়দের প্রণাম জানিয়ে আজকে শুরু করছি আমার রেসিপি। আজকে করে নেব জিরা রাইস। জিরা রাইস করতে যে কোনো বাসমতি চাল সেদ্ধ করে নিন। নিয়েছি কাজু বাদামকে অর্ধেক করে নিয়েছি, কিশমিশ 3টে কি 4টে কাঁচা লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, আর সাজিরে নিয়েছি, আর একটু গরম মশলা নিয়ে নিয়েছি। তড়কা প্যানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালানো হয়নি, গ্যাসটা জ্বালিয়ে নিই। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মেল্ট হয়ে গেছে। প্রথমে কাজু বাদাম আর কিশমিশটা হালকা ভেজে তুলে রাখবো। রাইস খুব সহজে কম উপকরণ দিয়ে করে নেওয়া যায়। আমি প্রথমে চিকেন করেছিলাম, শুধু বাসমতি রাইসটাই প্লেন খাবো চিন্তা করেছিলাম। যেহেতু বাসমতি রাইস করছি তাই মনে হলো যে একটুখানি কিছু না কিছু করে নিই, তাই জিরা রাইসটাই চলে এলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ, আপনারা ফ্রাইং প্যানে কিংবা কড়াতেও ভেজে নিতে পারেন। ব্যাস হয়ে গেছে। এটা আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ঘিটা দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছিলাম। সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি বাকি ঘিটার সাথে। দিয়ে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলাকে, দিয়ে দেব সাজিরে। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি কেন এই তাতেতেই হয়ে যাবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস। ফোড়নটা ঢালার সময় আমার রেকর্ডিংটা অন করা হয়নি ভুলের জন্য। তা ঢেলে নিয়ে ফোড়নটা ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে রেডি জিরা রাইস। চটজলদি জিরা রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।